নমস্কার বন্ধুরা, আমরা এসে গেছি উড়িষ্যার ভীমকুণ্ড। উড়িষ্যার কেওনঝড় এবং ময়ূরভঞ্জ জেলার সীমানায় অবস্থিত পাহাড়ের ওপরে পৌরাণিক কাহিনী বিজড়িত একটি এলাকা। কথিত আছে পাণ্ডবদের অজ্ঞাতবাসকালে যখন সূর্যের প্রখর তাপে দ্রৌপদী এবং অন্যান্য পাণ্ডবরা মূর্ছিত হয়ে গেছিল জলের অভাবে, তখন দ্বিতীয় পাণ্ডব ভীম তার গদার আঘাতে পাহাড়ের মধ্যে একটি গর্ত বা কুণ্ড তৈরি করে। এই কুণ্ডতে জল জমা হয় এবং সেই জল তারা সেবন করে। পরবর্তীকালে এই কুণ্ড থেকেই বৈতরণী নদীর আবির্ভাব হয়েছে বলে কথিত রয়েছে। এছাড়াও এখানে বিমলেশ্বর নামে শিবের মন্দির রয়েছে, এখানে পূজিত হয়। এছাড়াও এখানকার যে কেওনঝড় এবং ময়ূরভঞ্জ অঞ্চলের আদিবাসী অঞ্চলের এই এলাকাটা একটি পবিত্র স্থান হিসেবে তারা গণ্য করে। এখানে তারা পূজা দেয় এবং প্রত্যেক বছর মকর সংক্রান্তি অর্থাৎ পৌষ সংক্রান্তি ইংরেজি জানুয়ারি মাসে হয়। এখানে পৌষ সংক্রান্তিতে পুণ্য স্নানের ব্যবস্থা রয়েছে। তবে কুণ্ডটির গভীরতা অনেক এবং ওই কুণ্ডর মধ্যে নামতে দেওয়া হয় না। কুণ্ডর মধ্যে জলটা যে জায়গাগুলো থেকে আসছে ওই জায়গাগুলোতে স্নান করার ব্যবস্থা রয়েছে। এখানে দুটো ঝর্ণা রয়েছে, একটি ঝর্ণার ওপরে আরেকটি ঝর্ণা পড়ছে এবং দুটি সংযুক্ত হয়ে একটি দিক থেকে বৈতরণী নদী রূপে বেরিয়ে যাচ্ছে। এই নদীটি দেখার জন্য বা ঝর্ণাটি দেখার জন্য কুণ্ডের পাশেই একটি 3 তলা ওয়াচ টাওয়ার বানানো আছে। সেই ওয়াচ টাওয়ারের উপর থেকে সুন্দর ভিউ পাওয়া যায় কুণ্ডটির। এবং এই বৈতরণী নদীও একটি পবিত্র নদী। বলা হয় যে বৈতরণী নদী স্বর্গের সঙ্গে সংযুক্ত রয়েছে এবং বৈতরণী নদী পার করে পুণ্যাত্মারা স্বর্গে পদার্পণ করতে পারে। তো জায়গাটি প্রাকৃতিক সৌন্দর্য এবং পৌরাণিক কাহিনী বিজড়িত হওয়ায় প্রতি বছর ভালো সংখ্যায় দর্শনার্থী বলুন, পুণ্যার্থী, পর্যটক সবাই এখানে বেড়াতে আসে। জায়গাটি খুব ভালো, বেড়ানোর পক্ষে শীতকাল এবং বর্ষার মধ্যেও ভালো। বর্ষার সময় ঝর্ণার জলগুলো ভরে থাকে। এটা কেওনঝড় যে শহর রয়েছে সেখান থেকে প্রায় 90 থেকে 100 কিলোমিটারের মধ্যে হবে। এটা ঘাটগাঁও রেঞ্জের মধ্যেই পড়ে। তাই এখানে আসতে গেলে কেওনঝড় হয়ে আপনারা এখানে আসতে পারেন, অথবা ভদ্রকের দিক থেকেও এই জায়গাটাতে আসা যায়। দূরত্বটা বেশি হয়, কেওনঝড়ের দিক থেকে আসাটাই ভালো। রাস্তা খুব ভালো যাওয়ার, সবাই এখানে আসতে পারেন। ধন্যবাদ।